বাংলাদেশের ঠিক এক বছরের অতীতটা আমরা ঘেঁটে দেখছিলাম। তবে 15ই অগাস্ট আর 5ই অগাস্ট ভারতের পাশাপাশি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা 75-এর 15ই অগাস্ট মুজিব হত্যার দিন ছিল, আর 5ই অগাস্ট গত বছর কিভাবে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল। তারপরেই প্রশ্ন উঠছে, সবটাই কি ভারতকে বার্তা দেওয়ার জন্য? ঢাকার রাজপথে বঙ্গবন্ধুর মূর্তিতে আঘাত, বাংলাদেশ জুড়ে মুজিবুর রহমানের মূর্তি ধ্বংস। গত এক বছরে এটাই বাংলাদেশের চেনা ছবি। জাতির জনকের ঢাকার বাড়িও ধ্বংস করেছে সেদেশের কট্টরপন্থীরা। 32 নম্বর ধানমন্ডির বাড়িতেই খুন করা হয়েছিল বাংলাদেশের প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে। সেটা ছিল 1975 সালের 15ই অগাস্ট। গুলিতে ঝাঁঝরা হয়ে যান স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তার পরিবারের আরও 17 জন মারা যান। বিদেশে থাকায় বেঁচে যান হাসিনা এবং তাঁর বোন রেহানা। 49 বছর পর আরও একটা অগাস্টে উত্তাল বাংলাদেশ। গণভবন তথা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগোচ্ছিলেন জুলাই আন্দোলনকারীরা। এমন সময়ই দেশ ছাড়েন শেখ হাসিনা। সেটা ছিল 2024 সালের 5ই অগাস্ট। পনেরোই অগাস্ট ভারতের স্বাধীনতা দিবস। সেই দিনে বঙ্গবন্ধুকে হত্যা করে কি ভারতকে বার্তা দিতে চেয়েছিল পদ্মাপাড়ের পাকপন্থীরা? আর 2019 সালের 5ই অগাস্ট কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করে ভারত সরকার। এক বছর পর অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস। আর 2024-এর সেই দিনেই হাসিনাকে দেশছাড়া করার পিছনেও কি ভারতকেই বার্তা? জাতির জনককে হত্যা করে সে যদি ভাবে ভারতের ক্ষতি করবে, তার ধরনের বোকা তো আর কেউ নেই। এবং যে প্রধানমন্ত্রী বাংলাদেশকে উত্তরণ করে দিলেন, তাকে দেশ থেকে তাড়িয়ে তারা যদি ভাবে যে দেশটার একটা দ্বিতীয় স্বাধীনতা বিপ্লব আসছে, সেটাও একটা দেশেরই ক্ষতি করা। দেশের ক্ষতি করে তারা যদি বলতে চায় যে ভারতবর্ষকে তারা বিব্রত করতে চাইছে, এতে ভারতবর্ষ বিব্রত হয় না। বাংলাদেশের মধ্যে ভারত বিদ্বেষ যে চরমে, তার আড়াল করার কিছু নেই। তারপরও এপারের অনেকেই বাংলাদেশের প্রতি প্রেম দেখায়, একই ভাষার পক্ষে সওয়াল করে, অনুপ্রবেশে মদতও দেয়। বাংলা ভাষী আর বাংলাদেশি যে এক নয়, এসবই তার জ্বলন্ত প্রমাণ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।